নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজকে আরেকটি নতুন ভ্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজকে ভীষণ তাড়াহুড়োর মধ্যে আমি ডিম আলুর ঝোল আমার রান্না করার মধ্যে ছিল। ফার্স্টে ডিম আলুটা আমি সেদ্ধ করতে বসিয়ে আলুগুলো ও ডিমগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর কড়াতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ছোটো ছোটো করে পেঁয়াজ কেটেছিলাম, সেগুলোকে ভালো করে ভেজে ভালো করে মানে একটু মোটামুটি ব্রাউনিশ একটু কালার এলে বেশ খেতে ভালো হয়। তো একটু ব্রাউনিশ মতন করে একটু ভালো করে ভেজে নিয়ে এর ওপরেতে রসুনকে আমি এখানেতে বেটে রেখেছিলাম, তো ওপরেতে রসুন বাটা ভালো করে দিয়েছি। ভালো করে দিয়ে রসুন বাটাটা দিয়ে ভালো করে এবারে নেড়ে নিয়েছি। এবং এরপরেতে যখন রসুনটা পেঁয়াজটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু করবে, এর ওপরেতে আমি আদাটাকে দিয়ে দেবো। যেহেতু আমি এখানেতে 3টে ডিম এবং 2টো আলু মানে একটা ঝোল মতন করছি, হালকা গ্রেভি একটু ঝোল মতন করছি, তো সেহেতু আমি আদাটা পরিমাণ মতন দিয়েছি। এবং যখন 3টে থেকেই ভালোভাবে কষে যাবে এবং এরপরে এর ওপরেতে আমি এক একে করে মশলা দেবো। এরপর এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, এবং এর ওপরেতে পরিমাণ মতন নুন এবং গরম মশলার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে ভালো অল্প করে একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। এবং যখন মশলা থেকে একটু তেল ছেড়ে আসবে তখন ওর ওপরেতে আমি যেই নুন হলুদ দিয়ে যে ডিমটা আর আলুটা মানে একটু ভেজে রেখেছিলাম সেটাকে আমি এর ওপরেতে মশলার উপরে দিয়ে খুব ভালো করে কষিয়ে তার উপর থেকে জল দিয়ে পরিমাণ মতন, যে যতটা গ্রেভি খেতে পছন্দ করে সেই রকম পরিমাণ মতন জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। তাহলেই তৈরি হয়ে গেল আমার ডিম আলুর ঝোল। রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। রাধে রাধে।